বরাবরই বলেছি ড্রয়িং কিন্তু কোনো মুখস্থ করার মেটেরিয়ালস না, এটা অবশ্যই আপনাকে একটা ক্রিয়েটিভ সেন্সের থ্রুতে ডেভেলপ করতে হবে, ডে বাই ডে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে কনসিস্টেন্সি মেনটেনেন্স করে। যত বেশি প্র্যাকটিস তত বেশি আপনি আপনার ভুলটাকে দেখতে পারবেন ড্রয়িংয়ের ক্ষেত্রে। আপনারা হয়তোবা অনেকে একটা প্রপার লাইফ লাইনের জন্যে হুজুকে হয়তোবা চারুকলার ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু এক্স্যাক্টলি আসলে কিভাবে চারুকলার যে ড্রয়িং আসে বা ওভারঅল এমসিকিউ প্রিপারেশন নেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু আপনারা জানেন না। তারপরেও এখনো আপনারা মনে আশা নিয়ে বসে আছেন যে আপনারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়তে চান, কিভাবে কি করবেন। হ্যাঁ, এই যে একটা হুজুকে ব্যাপার, এটা থেকে আসলে কিভাবে রিকভার করা যায়, এটা কিন্তু আসলে খুব একটা কমপ্লিকেটেড সিচুয়েশন আপনাদের জন্য তৈরি হয়ে থাকতেছে। আপনি যদি একটা নুব হয়ে থাকেন, আগে পিছিয়ে কখনো ড্রয়িং করেননি, বাট বুঝে উঠতে পারতেছেন না যে আসলে কিভাবে শুরু করবেন বা প্রিপারেশন নেবেন, ইভেন এইটাই জানেন না যে আপনি কিভাবে পেন্সিলটা ধরতে হয়, তারপর তো চারুকলার ড্রয়িং প্র্যাকটিস বা প্রিপারেশনের ব্যাপার, তাই না? সো এই সকল যাবতীয় বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি যে কিভাবে একটা প্রপার পেন্সিল ধরতে হয়, ওভারঅল জায়গার দিক থেকে কোন কোন 5টি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ আপনি ফোকাস করবেন প্রাইমারি স্পেসে ড্রয়িংটাকে প্র্যাকটিস করার জন্য। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন। সেজন্য আছে আনঅফিশিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে। আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। ভিডিও থাম্বনেল এবং একটু দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। তো জেনারেলি হচ্ছে আজকে আমরা 5টি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ নিয়ে কথাবার্তা বলবো, যেটা আপনাদের পেন্সিল ধরা থেকে শুরু করে একটা ড্রয়িং করার আগ পর্যন্ত ওভারঅল সব কিছুতে দারুণভাবে হেল্প করবে, কোনো কোচিং সেন্টারের আদার বিষয়গুলো নিয়ে প্রিপারেশন ছাড়া। সো আমাদের যে 5টি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ হচ্ছে, যেটা সবার আগে আমাদের জানতে হবে। প্রথম বিষয়টি হলো পেন্সিল, সেকেন্ড বিষয়টি হচ্ছে একটা প্রপার হ্যান্ডের যে পজিশনটি আছে, থার্ড ব্যাপারটা হচ্ছে বেসিক যে ড্রয়িং সেন্সটা আছে, ফোর্থ নাম্বার ব্যাপারটা হলো আপনার ভিজুয়াল সেন্সটাকে ডেভেলপ করা, এবং ফিফথ নাম্বার ব্যাপারটা হচ্ছে যে মেমোরি ড্রয়িং, যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা ব্যাপারে আমরা একটু ইন্ডিভিজুয়াল ডিসকাশন করি। সবার আগে আমরা পেন্সিল নিয়ে কেন কথা বলতেছি, অনেকের ভেতরে আসলে অনেক কনফিউশন থাকে যে এক্সাম হলে আমরা কোন ব্র্যান্ডের পেন্সিল নিয়ে যাব, কিভাবে ড্রয়িং করব, কোন কোন গ্রেডের পেন্সিল প্রয়োজন। সো আপনারা কিন্তু একটা অলরেডি স্ক্রিনে চার্ট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পেন্সিল গ্রেড সম্পর্কে কথা বলা হচ্ছে। তো জেনারেলি স্কেচে যদি আপনারা কথা চিন্তা করেন, আপনাদের কিন্তু অনেক ডার্ক গ্রেডের পেন্সিল প্রয়োজন পড়ে, বাট আপনারা যেহেতু এক্সাম দিবেন সবকিছু লাইন ড্রয়িংয়ের থ্রুতে করা লাগবে, আর লাইট বেসিসে যে ড্রয়িংটাকে ধরা লাগবে, একটা বেসিক ডাইমেনশন বা ইলিউশন ক্রিয়েট করা লাগবে সবকিছু লাইনের ড্রয়িংয়ের থ্রুতে। সেই জন্য আপনারা 2B 4B বেশিতে বেশি 6B, বাট বেসিক ড্রয়িং করার জন্য HB পেন্সিল নিয়ে কিন্তু কাজ করতে পারেন। নেক্সট হচ্ছে আমাদের যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যান্ড পজিশন। আমরা ইতিমধ্যে অনেক লাইন ড্রয়িং রিলেটেড স্পেসিফিক অনেক কন্টেন্ট বানিয়েছি, বাট তারপর আমি বলতেছি যে হ্যান্ড পজিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাটার করে। কারণ দেখেন, আপনার ব্রেনের সাথে যখন আপনার হাতের একটা প্রপার কানেকশন থাকবে, দেন কিন্তু আপনি একটা ড্রয়িংয়ের যে লাইনগুলো ইউজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা স্পেসিফিক লাইন ক্রিয়েট করতে পারবেন। যেমন আমরা যদি বলি বোল্ড লাইন, শার্প লাইন, স্মুথ লাইন, সব জায়গার ক্ষেত্রে কিন্তু এই হাতের সাথে ব্রেনের কানেকশনটা খুব জরুরি। কারণ আপনি যেটা ভিজুয়াল করতেছেন বা দেখতেছেন, যেটা আমরা একটু পরে ডিসকাশন করতেছি, তার সাথে যদি আপনার হাতের প্রপার কানেকশন না থাকে, দেন কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। সেই জন্য আপনার হাতটাকে স্মুথ করাটা অনেক জরুরি, যার জন্য হচ্ছে প্রতিনিয়ত অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে লাইন ড্রয়িং, যেন আপনার হাতটা স্মুথ হয়, আপনি অনেক ভালো লেভেলের একটা ড্রয়িং আউটকাম দিতে পারেন আপনার এক্সাম হলে। থার্ড নাম্বার যে স্পেসিফিক ব্যাপারটা হচ্ছে যে বেসিক ড্রয়িং। সো বেসিক ড্রয়িংয়ের গল্পটা খুব সিম্পল। আপনি যাই আঁকতেছেন সব কিছুর একটা শেপ হিসেবে কল্পনা করবেন, ওই শেপ বা ওভারঅল একটা লুক কেমন আছে। এই জন্য হচ্ছে কিছু স্পেসিফিক ব্যাপার আছে যেগুলো আপনাকে সবসময় ফোকাস করতে হবে। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের যে ফর্মগুলো আছে, বিভিন্ন এইজিংয়ের যে ব্যাপারটা আছে, বা একটা ফিগারকে আসলে ওভারঅল লুকটা কেমন দেখাচ্ছে, এই সকল যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আপনাদের এই বেসিক ড্রয়িংয়ের সেন্সটাকে সাজানো বা গোছানো হয়েছে। ভিজুয়াল সেন্স বা ভিজুয়াল বিষয়টা আসলে কি? খুব সিম্পল। আপনি যখন কোনো কিছু দেখতেছেন, আপনার একটা পার্সপেক্টিভ বা একটা কম্পোজিশন সবার আগে মাথার ভেতরে ভিজুয়ালাইজ করতে হবে যে ওই ড্রয়িংটা আসলে কেমন, ওই ড্রয়িংয়ের আসলে বয়সের ভ্যারিয়েশনটা কেমন, বা ওই ড্রয়িংটার আসলে গঠনটা কেমন কেমন দেখাচ্ছে। সো এই জন্য প্রতিনিয়ত আপনাকে কিছু না কিছু দেখতে হবে। নিজেকে দেখেন, নিজের গার্লফ্রেন্ডকে দেখেন, নিজের আশেপাশের পরিবেশ অবস্থানকে দেখেন, ভাই ব্রাদার একসাথে বসে চা খাচ্ছেন সেখানে দেখেন, যা মন চায় দেখেন। বাট হ্যাঁ, অবশ্যই আপনার ভিজুয়াল সেন্সটাকে গ্রোথ ইন দ্য লং টার্মে আনা লাগবে, পার্সপেক্টিভ আর কম্পোজিশনকে ফোকাস করার থ্রুতে। দেন কিন্তু আপনার ড্রয়িংটা অনেক বেশি প্রপার হবে যখন আপনি কাগজে সেটা আঁকবেন। ফিফথ নাম্বার যে ব্যাপারটা হচ্ছে মেমোরি ড্রয়িং। সো কেন আমরা মেমোরি ড্রয়িংটা বলতেছি, আপনি যখন একটা মেমোরি ড্রয়িং নিয়ে কাজ করতেছেন, আপনার কিন্তু ব্যাপকভাবে অবজারভেশন সেন্স আর অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা লাগতেছে। ফর এক্সাম্পল মনে করেন আপনি একটা লাইন দিচ্ছেন, সো সেই লাইনটা আসলে অ্যাবনর্মাল লাগতেছে একটা ফিগারের প্রপোর্শন আঁকার ক্ষেত্রে, নাকি হচ্ছে একটা ন্যাচারাল লাগতেছে, রিয়েল লাইফের সাথে মিলতেছে, এমন টাইপের কিছু। সো এমন টাইপের বিষয়ের সাথে যদি প্রপারলি একটা ব্লেন্ডিং না হয়, দেন কিন্তু আপনার ড্রয়িংটা
কেমন প্রতিবন্ধী টাইপ লাগবে। সো এই জন্য হচ্ছে মেমোরি ড্রয়িংটা খুবই ইম্পর্টেন্ট। মেমোরি ড্রয়িং এর কনসেপ্টটা খুবই সিম্পল। আপনি যখন প্রথম যে 4টার বিষয় আমি বললাম, পেন্সিল ধরা থেকে শুরু করে হ্যান্ডস পজিশন ক্রিয়েট করা থেকে শুরু করে বেসিক ড্রয়িং স্ট্রাকচারাল গঠনটা তৈরি করা থেকে শুরু করে ভিজুয়াল সেন্সটা যখন ডেভেলপ হয়ে যাবে, তখন আপনার অটোমেটিকলি মেমোরি ট্রিগার হিসেবে এই যে মেমোরি ড্রয়িংটা আছে সেটা কিন্তু ডেভেলপ হওয়া শুরু করবে, যেটা আপনার অবজারভেশন অ্যাওয়ারনেসের থ্রুতে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ ইমপ্রুভ করতে পারবেন। প্রচুর পরিমাণে রাফ ড্রয়িং করবেন। হ্যাঁ, আপনি এক্স্যাক্টলি জানেন না যে আপনার পরীক্ষার হলে কেমন টাইপের ড্রয়িং দিবে বা কেমন টাইপের ছবি দেখে আপনাকে আঁকতে হবে। সো হয়তো বা কোনো মোটা ফিগার হতে পারে, কোনো পাতলা, কোনো মধ্যবয়সী ফিগার হতে পারে, এজের ভ্যারিয়েশন হতে পারে। জন্য হচ্ছে আপনি যদি একটা স্পেসিফিক ড্রয়িং এর উপরই ফোকাস করে জাস্ট সারাদিন বসে খালি প্র্যাকটিস করতেছেন, আপনি কিন্তু ইমপ্রুভমেন্ট কিভাবে করতেছেন আপনি নিজেই জানতেছেন না, জাস্ট মুখস্থ করতেছেন। আর আমি বরাবরই বলেছি ড্রয়িং কিন্তু কোনো মুখস্থ করার মেটেরিয়ালস না, এটা অবশ্যই আপনাকে একটা ক্রিয়েটিভ সেন্সের থ্রুতে ডেভেলপ করতে হবে, ডে বাই ডে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, কনসিস্টেন্সি মেনটেনেন্স করে। একটা ড্রয়িংকে সাধারণত করতে হয় বা প্রত্যেকটা বিষয়ে ফিগারেটিভ ব্যাপারগুলোকে সাজাতে হয় কাগজের উপরে। দেন আপনার মেইন ফিগার দিকে ফোকাস থাকবে। যেমন আপনি যখন কোনো ড্রয়িং করতেছেন সেই ড্রয়িংয়ের আসলে ওভারঅল রেশিওটা কি, শেপটা কি, গঠনটা কেমন, ওভারঅল জায়গার দিক থেকে আপনাকে কোন কোন জায়গাগুলো ফোকাস রেখে আঁকতে হবে, স্পেসিফিক ফোকাস পয়েন্ট কি, ভিউ পয়েন্ট কেমন ছিল, ইলিউশনটা আপনি নর্মাল সার্ফেস থেকে 2D স্পেসে ক্রিয়েট করতেছেন সেটা যেন এটা ভালোভাবে ব্লেন্ডিং হচ্ছে কিনা, এই সকল ওভারঅল স্পেসিফিক জায়গার দিক থেকে যখন আপনি আপনার ড্রয়িংটাকে আঁকবেন আপনি নিজেই নিজের চেঞ্জেস জায়গাগুলো দেখতে পারবেন। একটা ওভারঅল আউটলাইন দিয়ে ড্রয়িংটাকে করা। আমি বরাবরই বলেছি, আমাদের স্টুডেন্টদেরকেও বলি আর এখন ইভেন আপনাদেরও বলতেছি, আপনি যদি একটা প্রপার আউটলাইনটা বের করতে পারেন একটা ড্রয়িংয়ের, লাইন ড্রয়িং করার থ্রুতে বিভিন্ন জিওমেট্রিক শেপ ইউজ করে, আপনার কিন্তু ড্রয়িংটা মোটেই ভালো হবে না। তো এর পাশাপাশি হচ্ছে আমি আপনাদের একটা এক্সট্রা টিপস দিতে চাই। দেখেন, আপনারা যারা অফলাইন বা অনলাইন বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতেছেন আপনাদের ইমপ্রুভমেন্টটা হচ্ছে কিনা এটাও কিন্তু দেখাটা অনেক বেশি জরুরি। পাশাপাশি হচ্ছে আপনারা নিজেদের ড্রয়িংটাকে কীভাবে ইমপ্রুভ করবেন এই জন্য কিন্তু আমাদের ফেসবুক কমিউনিটি বা গ্রুপ আছে, সেখানে আপনারা সরাসরি এসে কিন্তু প্র্যাকটিস করতে পারেন, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে। আমরা আমাদের ফ্রি অনলাইন এক্সাম নিতে যাচ্ছি 15 ফেব্রুয়ারি থেকে। পাশাপাশি হচ্ছে আমাদের নিউজ লেটার, আর আপনারা যদি চান আমাদের এমসিকিউর জন্য 1000 এমসিকিউ কোর্সটাও জয়েন করতে পারেন। বা 18 তারিখ পর থেকে আমরা মোট 17-18 দিনের মতো আপনাদের একটা আনলিমিটেড প্র্যাকটিস দিচ্ছি, যেখানে হচ্ছে সরাসরি আপনারা বিভিন্ন টাইপের ড্রয়িং সম্পর্কে আমাদের সাথে প্র্যাকটিস করতে পারবেন গ্রুপ ওয়াইজ, আর পাশাপাশি পার্সোনালি প্র্যাকটিস করতে পারবেন। এই জন্য আপনাকে ছোট্ট একটা অ্যামাউন্টে রেজিস্ট্রেশন করা লাগবে। আর এইগুলো যে ইমপ্রুভমেন্ট আছে সেটা আপনারা অলরেডি করে ফেলেন, যেন আপনারা পরবর্তী একটা ভালো স্পেসিফিক জায়গা তৈরি করতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের ওভারঅল ভিডিও। আর আপনাদের জন্য এক্সট্রা টিপ, রেগুলার প্র্যাকটিস করেন, নাহলে ইমপ্রুভমেন্ট হবে না। ওকে, যত বেশি প্র্যাকটিস তত বেশি আপনি আপনার ভুলটাকে দেখতে পারবেন ড্রয়িংয়ের ক্ষেত্রে। সো ডিয়ার স্টুডেন্টস আর ভিউয়ার্স, আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এবার এক্সাম দিচ্ছেন 23-24 সেশনে সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। এক্সামের ডেটের সময়টা আর বেশি নাই, সো এটা নিয়ে সবাই মাথায় রাখেন আর এগিয়ে যান। আমাদের অল ইউনিভার্সিটি কম্বাইন্ড কোর্স জয়েন করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন, আর সবকিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো যারা চাচ্ছেন আমাদের সাথে কথা বলতে পার্সোনালি মেসেঞ্জারে নক দিতে পারেন অথবা কমেন্টস বক্সে জানাতে পারেন। খুব এক্সক্লুসিভ একটা ভিডিও ছিল। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।